কি দিয়ে বুঝালে আপনারা বুঝবেন? শোনেন, আরেকটা ফতোয়া দেই। আমার ফতোয়া একটু হার্ড হয়তো, আর সারা দেশ তুলপার হয়, বোঝে না, পরে বোঝে। যারা রোজাদার নয় এবং যারা সলাত আদায় করে না, ভালো করে বুঝবেন, যারা কি আদায় করে না? সলাত, তাদেরকে সাদাকাতুল ফিতির এবং যাকাত দেওয়া হারাম। কি দেওয়া হারাম? যাকাত। আপনি একটা গরিব লোককে ধরে নিয়ে আসলেন আর যাকাত দিলেন, আর বললেন আমি তো খেতে পারি না, আমার পোলাপান না খেয়ে আছে, আমি খুব অভাবে আছি, কিন্তু নামাজ পড়ে না, আপনি খুব মায়া লাগলো আর ওকে আপনি দিয়ে দিলেন যাকাত। হারাম। কে বলেছে ওর কোনো যাকাত নেই? এটাই সৌদি আরবের গ্র্যান্ড মুফতিদের ফতোয়া, এটাই যারা কিবারুল উলামা তাদের ফতোয়া, যে যারা সালাত আদায় করে না তাদের যাকাত দেওয়া হারাম, যারা সালাত আদায় করে না তাদেরকে যাকাতুল ফিতর দেওয়া হারাম। ফিতর দিতে পারবেন না, যাকাতুল ফিতর এটা হারাম, দিতে পারবেন না। খবরদার এই পাপের কাজ করবেন না। নামাজ পড়ে না, ওর সাথে আমার সম্পর্ক নেই। আপনার নাম আব্দুল্লাহ থাকতে পারে, আপনার নাম ভোটার আইডি কার্ডে মুসলমান, আপনার নাম পাসপোর্টে মুসলমান, আপনার নাম আদমশুমারির খাতায় মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় আপনি মুসলমান না, আপনি কাফের, না হলে মুশরিক, যে নামাজ আদায় করে না। কথা কি বুঝতে পারছেন? এ বিষয়ে আরো অনেক কথা বলা যায়। যারা সালাত আদায় করে না তারা কাফের। যাই হোক, আমি এদিকে আর যেতে চাচ্ছি না। তাহলে আমাদের সিয়ামটাকে সুন্দর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল। ঢাল মানে আপনাকে অস্ত্র দিয়ে আঘাত করলো, আর আপনি একটা ঢাল দিয়ে ওই আঘাতটাকে প্রতিহত করলেন, আপনার গায়ে অস্ত্রের আঘাত লাগলো না, তাহলে আপনার হাতে যেটা, এটার নাম কি? ঢাল। ঢাল মানে রক্ষা পাওয়া, ঢাল মানে কি? ওইটা দিয়ে বেঁচে যাওয়া। ঠিক যারা সিয়াম পালন করে, এই সিয়াম হলো তাদের ঢাল। কিসের? জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবে। তবে এখানে আরেকটা মাসালা আছে, নামাজ না বললে কিন্তু হবে না। সিয়ামের মাসালা এভাবে বুঝিয়েন না যে সিয়াম থাকলেই তো ঢাল, তাহলে সিয়াম তুমি পালন করি না, নামাজ নাই আর কিছুই নাই। ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখব, ইয়াসখব ইয়াসখুব দুটাই পড়া যায়। তোমাদের কেউ যদি সিয়াম পালন করে যেই দিন, ওই দিন যেন অশ্লীলতা না করে, মানে পাপাচার কাজ না করে এবং শরগোল না করে, উচ্চবাচ্য না করে। ফা ইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুরউন সাইমুন, তাকে যদি কেউ গালি দেয় বা কটু কথা বলে অথবা তার সাথে ঝগড়া করতে চায়, যেমন আমি সিয়াম পালন করেছি, আমাকে কেউ গালি দিল, আমাকে কেউ কটু কথা বলল, আমার সাথে কেউ ঝগড়া করলো, ফালিয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী মুরউন সাইমুন, ওই ব্যক্তি যেন বলে আমি একজন সাইম। আমি ইচ্ছা করলে তোকে মার দিতে পারতাম, দিলাম না, আমি রোজাদার। আমি ইচ্ছা করলে তো গালি দিতে পারতাম, দিলাম না, আমি রোজাদার। আমি ইচ্ছা করলে অনর্থক কাজ করতে পারতাম, করলাম না, আমি রোজাদার। আমি ইচ্ছা করলে অশ্লীলতা করতে পারতাম, আমি করলাম না, আমি সাইম, আমি রোজাদার। তার মানে যে ব্যক্তি সিয়াম পালন করে, এই ব্যক্তি যেন এই কথা বলে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতের 1959 এবং বুখারীর 1904 এবং মুসলিমের 1151 নম্বর হাদিসে শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলেছেন। রমাদান মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস শুরু হয় তখন অবাধ্য জিন এবং শয়তানদেরকে আটক করা হয়, বন্দী করা হয়। শুনেছেন না সারা জীবন হাদিস? রমজান মাসে কি আটক থাকে? শয়তান, তাই না? রমাদান মাসে শয়তান আটক থাকে। তাই আমি মাঝে মধ্যে চিন্তা করতাম যে শয়তান তো আটক, ভালো কথা, তাহলে ও বিড়ি খায় কেমনে? শয়তান তো আটক, তো ও সুদ খায় কেমনে? শয়তান তো আটক, তাহলে মিথ্যা বলে কেমনে? শয়তান তো আটক, তাহলে পাপ করে কেমনে?
তখন আমরা একটা ব্যাখ্যা দিতাম যে 11 মাস একটা গাড়ি যদি রানিং থাকে আর ওই গাড়িটা যদি ছেড়ে দেওয়া হয়, যেরকম কিছু দূর গিয়েই কি হয়ে যায়, আটকে যায় বা থেমে যায় কিছু দূর যাওয়ার পরে, তো 11 মাস শয়তান ধোকা টোকা দেয় আর রমজান মাস এমনি পার হয়, এটা আমরা বুঝতাম। তো আরেকজন আবার আমাকে বলতেন, আচ্ছা গাড়ির ব্রেক যদি ভালো থাকে তাহলে তার 1 মাস যাবে না, তাই না? ওখানেই তো আটকে যাবে। তো কথা তো ঠিক। তাহলে আল্লাহ যদি অবাধ্য জিন শয়তান অসুলসিলাতিশ শায়াতিন শয়তানকেদেরকে আটক করা হয়, এটাই যদি হয় তাহলে তার শয়তানি থাকবে না, তাই না? তখন আমি ভাবতাম হ্যাঁ তাই। বুখারীতে 3 জায়গায় হাদিস আছে। কয় জায়গায়? 3 জায়গায়। 2311 এমনকি 3275 এবং 5010। কয় জায়গায় হাদিস? 3 জায়গায়। এই হাদিসকে বলা হয় শয়তানের হাদিস। কিসের হাদিস? আয়াতুল কুরসি সেখানে নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দেওয়া হলো যাকাতের মাল পাহারা দেওয়ার, যাকাতুল ফিতর। আচ্ছা আপনারা কি মনে করেন যাকাতুল ফিতর কি রমাদানে না রমাদানের বাহিরে? যাকাতুল ফিতর কি রমজানের সাথে সম্পর্কিত না বাহিরে? রমাদানের সাথে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পাহারা দিচ্ছিলাম, তো একটা লোক আসলো, মাল চুরি করলো, চলে যাচ্ছিল, সংক্ষেপে বলছে, অনেক বড় হাদিস। তা আমি তাকে আটক করলাম। তো লোকটা আমাকে বলল, আমাকে ছেড়ে দেন গো, আমার সন্তান আমার স্ত্রী সব না খেয়ে আছে, আমাকে ছেড়ে দেন। তা আমি আবু হুরায়রার খুব মায়া লাগলো, তাই আমি ওকে ছেড়ে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলাম তখন তিনি আমাকে বললেন, আবু হুরায়রা জি তোমার বন্দিটার কি হলো? তখন আমি বললাম, হে আল্লাহর নবী এই ব্যাপার, আমার তাই মায়া লাগছিল তাই আমি ছেড়ে দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার আসবে। পরের দিন ঠিক আবার আসলো, আবার মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। তো আমি আবার ওকে আটক করে ধরলাম, যাকে আমি এবার ছাড়তেছি না। অনেক কান্নাকাটি করলো, অনেক কিছু বললো, তাই আমার এবারও মায়া হলো, তাই আমি ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কিন্তু আবার আসবে। তৃতীয়বার ঠিক পরের দিনও আবার আসলো, যাকাতুল ফিতরের মাল চুরি করে নিয়ে যাচ্ছিল। এবার আমি শক্ত করে আটক করেছি। এবার আমি বলেছি তোকে আর ছাড়তেছি না, খুঁটির সাথে বেঁধে রাখবো। তখন বলতেছে, দেখো সত্যি আমার সন্তানরা না খেয়ে আছে, ক্ষুধার্ত আছে, আমাকে ছেড়ে দাও। আবার বলছে, না আর তোকে ছাড়ছি না, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে একটা জিনিস শিখাবো, তাহলে আমি আর জীবনেও আসবো না। কি জিনিস? তুমি যখন বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে একটা ফেরেশতা নিযুক্ত থাকবে, তোমার কাছে শয়তান আসতে পারবে না। আল্লাহর নবী এটা আমার খুব ভালো লাগলো, তাই আমি ওকে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হলো মিথ্যাবাদী, সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে এইটা সত্য। ও হলো মিথ্যাবাদী, তবে এইটা সত্য। আয়াতুল কুরসি যে বলেছে এইটা সত্য। আবু হুরায়রা তুমি কি জানো ও কে? না আমি তো জানি না। যাকা শয়তান, ও হলো শয়তান। কি বুঝলেন? খোলা না ছেড়ে দেওয়া। তাহলে যে সারা জীবন যে হুজুর হাদিস বলতেছে যে রমাদানে, আমরাও তো বলি যে রমাদানে শয়তানকে আটক করা হয়, এই হাদিস ঠিক, এই হাদিস সহিহ, এই হাদিস বিশুদ্ধ। তবে এই দুই হাদিসের মধ্যে সালাফরা মীমাংসা করেছেন এইভাবে যে সবচেয়ে বড় শয়তান যেটা ইবলিস, সবচেয়ে বড় শয়তান ইবলিস না, যেটা আদমকে ধোঁকা দিয়েছে, ওইটা বাধা থাকে। কোনটা বাধা থাকে? ওইটা। আর ছোটগুলো ছেড়ে দেওয়া থাকে। এই জন্যই তো রমাদানে পাপ হয়। তাহলে কোনটা বাধা থাকে? বড়টা। আর ছোটটা কি করা থাকে? ছেড়ে দেওয়া থাকে। আকীদা ক্লিয়ার? এটা কিন্তু আকীদার বিষয়। ক্লিয়ার আকীদা? তাহলে রমাদানে সব শয়তান বাধা না কিছু ছাড়া থাকে? কিছু ছাড়া থাকে, যেটা বুখারীর 3টা হাদিস দিয়ে আমি বললাম। আরো অনেক হাদিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস শুরু হয়ে যায় তখন প্রথম রাতেই অবাধ্য জিন শয়তানদেরকে আটক করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এর একটাও খোলা থাকে না। অপরদিকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এর একটাও বন্ধ থাকে না। আর একজন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী, তোমরা যারা কল্যাণ কাজ করো, তোমরা যারা ভালো কাজ করো, তোমরা কল্যাণের কাজে এগিয়ে যাও।
ওয়া বাগিয়া শাররি আকসির, আর তোমরা যারা মন্দ কাজ করো থেমে যাও, থেমে যাও ওখানেই। বিড়ি খাচ্ছ থেমে যাও, জিনা করছো থেমে যাও, মিথ্যা বলছো থেমে যাও, গিবাত করছো থেমে যাও, সুদ খাচ্ছ থেমে যাও, ঘুষ খাচ্ছ থেমে যাও। তোমরা যারা অন্যায় কাজ করছো তারা থেমে যাও, আর যারা নেকির কাজ করছো তারা এগিয়ে যাও। আর শোনো, এই রমাদানের রাত যখন শুরু হয়, প্রত্যেক রাতে আল্লাহ জাহান্নাম থেকে মানুষদেরকে জান্নাতে দেন। আর শোনো, এটা প্রত্যেক রাতেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন 1960 নম্বর হাদিস, 1963 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এবং সিয়াম একটা লোকের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাবার খেতে দেইনি, আমি দিনের বেলায় তাকে অশ্লীলতা করতে দেইনি। দুটা জিনিস, খাবারও খেতে দেইনি, হারাম কাজ অশ্লীলতাও করতে দেইনি, আমি বিরত রেখেছি, তাহলে আমার সুপারিশ তুমি কবুল করো। আর কোরআন বলবে, হে আল্লাহ, আমি ওকে রাতের বেলায় ঘুমাতে দেইনি, ও রাত্রে জাগরণ থেকে ইবাদত করেছে, জেগে থেকেছে, ঘুমাতে পারেনি, তাহলে আমার শাফায়াত কবুল করো। অবশেষে আল্লাহ তাআলা দুইজনের সুপারিশই কবুল করবে। তার মানে আপনার আর আমার পক্ষে কোরআনও সুপারিশ করবে, সিয়ামও সুপারিশ করবে। সিয়াম সুপারিশ করবে দুইটা শর্তে, এক, যাবতীয় পানাহার থেকে বাঁচতে হবে, দুই, যাবতীয় অন্যায় থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? অন্যায় এবং পানাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমাদান মাস এবং রমাদান মাসের ফজিলত সম্পর্কে বোঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আসলে খুতবা তো অনেক লম্বা মনে হচ্ছে। আমি তো বাসা থেকে যখন পড়েছি তখন তো মনে করেছি 10 মিনিটের খুতবা, তো কিভাবে যে সময় চলে যাচ্ছে বোঝা যাচ্ছে। তারও তো 4টা বিষয় রয়েছে, এগুলো তো বলার সুযোগ পাচ্ছি না। আপনাদেরকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই 20 রমাদান যখন আমাদের সামনে উপস্থিত, তখন আমাদেরকে কি করতে হবে? ইতিকাফ। কি করতে হবে? ইতিকাফ, অর্থাৎ মসজিদে অবস্থান করা। অনেকে আবার বলে যে 3 দিন। ইতিকাফের সর্বনিম্ন সময়সীমা হলো 10 দিন। ইতিকাফের সর্বনিম্ন সময়সীমা কয় দিন? 10 দিন। তাহলে 3 দিন ওটা কি কথা? মিথ্যা কথা। উপরে 20 দিন আর উপরে 30 দিন। হয় পুরো রমাদান ইতিকাফ করবে, যদি না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো 20 দিন করবে, যদি নাও পারে শেষ জীবনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 দিন করলেন, তার মানে 10 দিন করবে, এর নিচে নাই। হয় 30 দিন করবে, না হলে 20 দিন করবে, না হলে 10 দিন করবে। আর আপনি যদি বলেন যে একদিনও তো করা যায়, 3 দিনও তো করা যায়, ওগুলো হলো নফল। নফল 3 দিন করা যায়, 1 দিন করা যায়। ওয়াজিব যেটা মান্যতের, ওটা 1 দিন করা যায়, 3 দিন করা যায়। কিন্তু রমাদান ইতিকাফ 10 দিনের নিচে করা যায় না। তার মানে সবচেয়ে ভালো হয় 20 রমাদান ফজরের সময়ে মসজিদে উপস্থিত হওয়া। তবে বৈধ আসরের সময়, আসরের পরে উপস্থিত হওয়া, এটা বৈধ। তো উত্তম হচ্ছে ফজরের সময় যাওয়া। তো ইতিকাফে যারা বসবেন তারা সমস্ত দুনিয়াবি কাজকর্ম থেকে বিরত, সব কিছু থেকে, পরিবার থেকে বিরত, স্ত্রী থেকে বিরত, সন্তান থেকে বিরত, সব কিছু থেকেই সে একদম বিরত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের আশায়, লাইলাতুল কদর পাওয়ার আশায় সে মসজিদে ইতিকাফ করবে। আপনার মহল্লায় যদি কেউ না করে, তাহলে কিন্তু পুরো মহল্লা গুনাহগার। এই মহল্লা থেকে যে কোনো একজন অথবা অধিক ইতিকাফ করতেই হবে। অবশ্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করতে হবে। আপনি বললেন যে আমি তো আর ইতিকাফ করতে পারতেছি না, তোকে আমি 5000 টাকা দিব না, বয়, বুঝেন নাই তো? এটা ইতিকাফ হলো? 5000 টাকা দিয়ে ওকে বসাবেন, এটা কেমন ইতিকাফ গো? এটা কোন হাদিসের ইতিকাফ যে তুই বয়, আমি তোকে 5000 টাকা দিব না? টাকার বিনিময়ে ইতিকাফ করতেছি, ইতিকাফ কবুল হবে? এই জন্য ইতিকাফ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে।
আরেকটা জিনিস হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আপনাদের এলাকা কি দিয়ে দান করে? আহলে হাদিস তো না, খাদ্য দিয়ে। তো আপনারা তো আর হানাফি না, হানাফিরে টাকা দিয়ে দেয়। কি আমরা তো আহলে হাদিস? আহলে হাদিস না? আমি তো জানি আপনাদের এলাকা আহলে হাদিস। কি টাকা দিয়ে দেন না খাদ্য দিয়ে দেন? টাকা দিয়েও দেন। মাশাআল্লাহ, সর্বনাশ, ইজ্জত শেষ। আপনারা যদি টাকা দিয়ে দেন তাহলে আর ইজ্জত কি আছে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অর্ধসা চালু করেছিলেন, অর্ধসা, একসা নয়, তার অর্ধেক খাদ্য। একজন সাহাবী আবু সাইদ খুদরি বলল, মানলাম না তোমারটা, রাসূল দিয়েছেন একসা খাদ্য আর তুমি দিলে অর্ধেক, তোমারটা মানলাম না, আমি রাসূলেরটাই মানলাম, করবো না তোমারটা। তুমি সাহাবী আমিরুল মুমিনিন হয়েছো, তাতে কি আসে যায়? করবো না তোমারটা, রাসূল খাদ্য দিয়েছে তাই আমি খাদ্য দিব, রাসূল একসা দিয়েছে তাই আমি একসা দিব। তাহলে ফিতরা কি দিয়ে দিতে হয়? খাদ্য। এবার আপনি যদি বলেন খাদ্য দিলে তো নেবে না, যেই লোকটা নিবে না বুঝবেন ওই লোকটার দরকার নাই, তাই নিবে না। যে লোকটা নিবে না বুঝবেন ওই লোকটার কি নাই? দরকার নাই। ওই লোকটাকে আপনি দিতে গেছেন কেন? যে লোকটা নিবে না তার তো দরকার নাই, এজন্য তাকে দেওয়ার প্রয়োজন নেই। এজন্য ফিতরা, সাদাকাতুল ফিতরা হবে খাদ্য দিয়ে। এবার আপনি যদি বলেন টাকা দিয়ে কি হবে না? হবে। যদি আপনার ক্ষমতা থাকে, আপনার যদি দাপট থাকে, আপনি যদি বলেন আমি হলাম এলাকার নেতা, আমার কথা কে মানে, তাহলে এই যে গায়ে জোর, এইটা দিয়ে বইতো আপনার জন্য, কারণ আপনার গায়ের জোর আছে। আর যদি বলেন হাদিস দিয়ে কি, তাহলে অবৈধ। হাদিসের ফায়সালায় অবৈধ। আমি হানাফি মাযহাবে পড়ালেখা করেছি, হানাফি মাযহাবেরও বিশুদ্ধ মত খাদ্য দিয়ে দেওয়া। আর আহলুল হাদিস যারা, সালাফি যারা, তাদের এক বাক্যে কোনো ইখতিলাফ নাই, এক ধরনের মানে মিথ্যাবাদী আহলে হাদিস ছাড়া, মিথ্যাবাদী আহলে হাদিসরা খাদ্য দিয়ে দেয়। মানে প্রকৃত আহলে হাদিসরা নয়, আর প্রকৃত যারা আহলুল হাদিস তারা খাদ্য দিয়ে দেয়, আর যারা প্রকৃত আহলে হাদিস নয় তারা টাকা দিয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? সময় নেই, এজন্য আমি হাদিস পড়তে পারছি না। কারো যদি দলিলের প্রয়োজন হয়, আমি তো আপনাদের পাশেই থাকি, বাসায় গিয়ে নিয়ে আসেন, অনেক আছে। তাহলে আমরা ফিতরা কি দিয়ে দিব? খাদ্য। ফিতরা কি দিয়ে দিব? খাদ্য। একসা খাদ্য দিয়ে ফিতরা দিব। টাকা দিয়ে যদি বলেন যে টাকা দিয়ে দিলেও তো আদায় হবে, হবে। টাকা যদি আপনি খালেস মনে দেন, তাহলে দান করলে যে নেকিটা হবে ওই নেকিটা হবে, ফিতরা হবে না। সাদাকাতুল ফিতরার জন্য শর্তই খাদ্য। শর্ত কি? খাদ্য। সাদাকাতুল ফিতরা এর শর্তই খাদ্য, এর আর কোনো শর্ত নেই, এটা খাদ্য দিয়ে দিতে হবে। রাসূলের যুগে টাকা ছিল না? দিনার ছিল, দিরহাম ছিল, ছিল না এগুলা? তো ওগুলো টাকা না? ওগুলোও তো টাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তো টাকা দিতে পারতেন, কিন্তু তিনি তো টাকা দেননি। কি দিয়েছেন? খেজুর, কিশমিশ, পনির। তার যুগের যেটা খাবার ওইটা। তার যুগের খাবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের খাবার কি? খেজুর, কিশমিশ, পনির। আর আমাদের দেশের খাবার কি? চাউল। তার মানে যেই রাষ্ট্রের যেই খাবার প্রধান, ওই খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতরা আদায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে ফিতরা দেওয়ার তৌফিক দান করেন। আর অবশ্যই বন্টনের ক্ষেত্রে যারা বেনামাজি ওদেরকে যাকাতেও দেওয়া যাবে না, যারা বেনামাজি ওদেরকে ফিতরাও দেওয়া যাবে না। দরকার পড়ে যে নামাজি ওকে অর্ধেক দিয়ে দেন। আর 5 জনকে দিতে হতো, কিন্তু ওই 5 জন কি বেনামাজি, ওরটা বাদ দিয়ে একজন নামাজি ওকে দিয়ে দেন, একবারে ওই 5 জনেরটা ধরে দিয়ে দেন, দরকার নাই। কথা কি বুঝতে পারছেন? ওদেরকে যদি দেন তাহলে আপনি হবেন গুনাহগার। আপনার না না, আদায় আপনারা কিভাবে করেন? একদিন আগে সবচেয়ে উত্তম হচ্ছে ঈদের সালাত আদায় করার আগে, আর বৈধ ঈদের আগের দিন, অর্থাৎ ঈদের আগের দিন আদায় করতে পারে, এটা বৈধ। আর বন্টন যখন তাদের সুবিধা হবে তখন করতে পারে, এতে অসুবিধা নেই। ঈদের পরেও করতে পারে, এতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আদায় আগে, অর্থাৎ ঈদের সালাতের আগেই আদায় কমপ্লিট করতে হবে। আর বন্টন যদি সালাতের পরে এসে করে, যে সময় সুযোগ হচ্ছে না, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আদায়টা আগেই করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন, এবং আমাদের লাইলাতুল কদর যেন আমরা অন্বেষণ করতে পারি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আরও অনেক বিষয় আমাদের ছিল, সময়ের স্বল্পতার কারণে আমরা সব কিছু বলতে পারছি না, এই জন্য দুঃখিত। যতটুকু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দান করুন। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, আমাদের যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, আমাদের ভিতরে যে যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের এই সিয়ামের মাস, এই সিয়ামগুলোকে কবুল করে নেন, আমাদেরকে প্রকৃত সাইম হিসেবে আপনি কবুল করে নেন, আমাদেরকে সত্যিকারের সিয়ামের শর্তগুলো আদায় করে সিয়াম পালন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল